আজকে নিয়ে এসেছি দহি ভিন্ডি বা দই ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে। এটা খেতে দারুণ সুস্বাদু হয় আর এটা বানানো খুবই সহজ। এটা আপনারা রুটি পরোটা সবের সাথেই খেতে পারেন। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। দহি ভিন্ডি তৈরি করবার জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এইবারে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ঢ্যাঁড়সগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাইটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমে হবে আর এটা কিন্তু একদম হালকা ফ্রাই করে নেব। লাইট ফ্রাই হয়ে গেছে। এইবারে এটাকে আমি তুলে নেব। ভাজার পর একটু তেল অ্যাড করে এবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এইবারে ফোড়নটাকে 3-4 সেকেন্ড মতো নেড়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে। যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে এইবারে একদম ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাইটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট। এইবারে এটাকে দিয়েও ভালো করে একদম নেড়ে নিতে হবে যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা দূর হচ্ছে। এটাও কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে একদম লোতে রেখে একে একে সব মশলা অ্যাড করবো। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, তারপর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এইবারে অল্প একটু জল অ্যাড করে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে এই সব কটা মশলা আমি অ্যাড করলাম, আপনারাও কিন্তু তাই করবেন। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। ফ্লেমটাকে লোতে রেখে টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে আবার এর সাথে একদম ভালো করে কষিয়ে নেব। দইটার সাথে এটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে আবার এর সাথে একটু ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। এইবারে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঠিক হয়েছে এবং ঢ্যাঁড়সগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে। এবারে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দহি ভিন্ডি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।